আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি সন্ধ্যায় বাচ্চাদের জন্য পাউরুটি দিয়ে একটা নাস্তা বানাবো। পাউরুটি, আলু, চিজ দিয়ে একটা নাস্তা বানাবো। এর জন্য আমি নিয়ে নিলাম পাউরুটি। আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, আর লাগবে শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর চিলি ফ্লেক্স দিতে পারেন। আমি একটু মরিচ ভর্তা দিব, একটু ঝাল ঝাল বানাবো। আর এই যে আমার হাতে বাসায় বানানো চিজ, এটা দিব। তাহলে বানাচ্ছি। বানানোর শুরুতে আমি এই জন্য আলুটা ম্যাশ করে নিব। যেহেতু আলু দিয়ে বানাবো, আলু আর চিজ আর পাউরুটি দিয়ে বানাবো। আলুগুলো আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। এটার মধ্যে এখন উপকরণগুলো দিয়ে দিব। আর আলুটার মধ্যে আমি আলুর যে ম্যাশ করেছি তার মধ্যে আমি চিজটাও দিয়ে দিব। চিজটা কিন্তু আমার হাতে বানানো বাসায়। চিজের ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবেন যারা যারা দেখেন নাই। চিজ একটু বেশি করে দিব তাতে মজা লাগে। আমি একটু দেখাই। আলু আর চিজ দুইটাই ম্যাশ করা শেষ। এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব সামান্য লবণ, পরিমাণ মতো লবণ দিব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেবো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স। যদি কেউ ঝাল কম খেতে চান তাহলে ঝাল বেশি না দিলেও হয়, মরিচের গুঁড়া বাদ দিলেও হবে। এটাকে এখন ভালো মতো মাখিয়ে নেব। আলু আর চিজ সব কিছু উপকরণ মাখানো শেষ। এখন দিয়ে দেবো এর মধ্যে পাউরুটি। পাউরুটিটা আমি যে পানির মধ্যে পানি দিয়ে নিব। পানিতে ভিজে পাউডার নরম করে নিলাম। এখন আমি একটু পাউরুটিগুলো এভাবে চিপড়ে চিপড়ে আলুর মিশ্রণের মধ্যে দিয়ে দিব। আমি পাউরুটিগুলো দিয়ে দিলাম। এখন এটাকে মিক্সড করে নিব ভালো মতো। পাউরুটি, চিজ আর আলুর যে মিশ্রণটা আমার মাখানো শেষ। এখন আমি গোল গোল শেপ করে বানিয়ে নেব। একটা আগে থেকে বানিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। পাউরুটি, চিজ, পটেটো কাটলেটগুলো আমার সব বানানো শেষ। আর এই যে চুলায় তেল গরম করতে দিয়েছি। আজকে আমি এটা মাটির চুলায় ভাজবো। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে দিয়ে দিব। এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ আর বাচ্চাদের খুবই পছন্দ। বাচ্চারা খুবই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে নাস্তা এটা দিতে পারেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। গরম হয়ে গেছে, এখন একটা একটা করে দিয়ে দিব। বিসমিল্লাহ। চুলার জালটা মিডিয়াম রাখতে হবে। লাল লাল করে ভেজে নিতে হবে। এখন এগুলোকে আমি উল্টিয়ে দিব। এভাবে আমি সবগুলো ভেজে নেব। এই যে 3টা ভাজা শেষ, আমি উঠাই নিলাম। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আবার দিলাম চুলাতে, অল্প আঁচে এগুলো ভেজে নেব। পাউরুটি, চিজ আর পটেটো দিয়ে যে নাস্তাটা বানালাম
তা কিন্তু খেতে অনেক সুস্বাদু, আর বাচ্চারা খুবই পছন্দ করে এই নাস্তাটা। এগুলো কিন্তু অবশ্যই সস দিয়ে পরিবেশন করতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে আমি সবগুলোর উপর সস দিয়ে দিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।